তোমরা যার আশায় এত দিন ছিলে, এখন তো এটা নতুন করে তৈরি করা হয়েছে। অনেকদিন আগে হলো, সামনে নিমতলা শ্মশান, জাস্ট একটুখানি, মানে এটা নিমতলা ছিলাম। মানে ইনি হচ্ছেন সদাশিব। আমরা আমরা তাকে সদাশিব হিসেবে তাকে শ্রদ্ধা করি। করেই রোদের মধ্যে বসে থাকার কোনো মানে হয় না। গুড আফটারনুন ডেরি স্কোয়ার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। আমি এখন আছি হচ্ছে আমার আরো একটা প্রিয় জায়গা, সেটা হচ্ছে ভূতনাথ মন্দিরে। তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো ভূতনাথ মন্দির, নিয়ার বাই নিমতলা শ্মশান। অনেক বড় শ্মশান। তো সেইখানে আমি আছি, কজ আমি আজকে এসেছি ভূতনাথে, মানে বাবার কাছে পুজো দিতে। এই যে আমার পেছনে কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি, সবটাই তোমাদেরকে দেখাবো। তার আগে আমি যাই পুজো দিই, তারপর তোমাদের সাথে ডিটেলসে কথা বলছি। ও সরি, ইন্ট্রোটাই তো স্টার্ট করলাম না। বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ লেডিস স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। মানুষজন এমন ভাবে দেখে, কিছু বলার থাকে না। তো তোমরা সঙ্গে থাকো, ভেতরে গিয়ে পুজো দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, সবটাই দেখাবো আজকে তোমাদেরকে। এই হলো ভূতনাথ মন্দির, আর ভেতরে কিন্তু বাবা বসে আছে। আলাদাই, মানে এখানে আসলে একটা আলাদাই শান্তি লাগে। আমি ছোট থেকেই এখানে আসি, এখন যেহেতু মানে আমি যখন ছোটবেলায় মা বাড়ি থাকতাম, তো তখন এখানে প্রায়ই আসতাম। বাট এখানে আমি ছোট থেকে খুব আসি, কিন্তু এখন আসা হয় না, প্রায় অনেক বছর পর এলাম। বাবা টানলো, বাবা জানে যে আমি কোনো কিছু ভুল কোনোদিনও করিনি। আর এই যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। আচ্ছা, এখানে আসবার মাথায় টিপ পরবো না হয় না, এই বোনটা অনেকবার ধরে বলছি মাথায় টিপ পরার জন্য, দাও। দেখো কত সুন্দর লাগছে, টিপ পরে নিয়েছি। এবার যাই ভেতরে পুজো দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ভেতরে মেবি ফোন অ্যালাউ করে, যদি অ্যালাউ করে তাহলে ডেফিনেটলি ভিডিও করব। আচ্ছা, আমি কিন্তু প্রথমেই চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও লোকেশনটা। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। আমরা একটু কাছ থেকে দেখি। মানে ভাবলেই গায়ে কাটা দিচ্ছে যে আমাদের সকলের প্রিয় 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 কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। মানে আমার খুব, মানে কবি লেখকের মধ্যে যদি অন্যতম কেউ একজন ফেভারিট, তাহলে হচ্ছে সবার প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মানে আমার বাংলা অনার্স নেবার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেলসে জানতে পারবো, তার গল্প, তার কবিতা সমস্ত কিছু পড়তে পারবো। তো আমি এসেছি বহুবার, কিন্তু তখন যেহেতু ডোরিস ডায়েরি ছিল না, তো সেই জন্য আমি তোমাদেরকে কিছু কখনো দেখাতে পারিনি। আর ওই যে হাওড়া ব্রিজ, জাস্ট হাওড়া ব্রিজের ভিউটা, জাস্ট হাওড়া ব্রিজের ভিউটা দেখো তোমরা। এগুলো হচ্ছে আমাদের কলকাতার সৌন্দর্য। আর তোমাদেরকে দেখানোর একটাই কারণ, কারণ আমি, আমার ভিডিও তোমরা অনেক দূর দূর থেকে বসে দেখো। অনেক যারা মেসে আছো, যারা হাউস ওয়াইফ, তারা অনেকে আমার ভিডিও দেখে নিজের সময় কাটাও। তো তাই আমি চেষ্টা করি এমন 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 কিছু ভিডিও শেয়ার করার, যেটা যেন তোমরা দেখে ভালো লাগে, প্লাস ঘরে বসে তোমরা যেন অনেক কিছু সুন্দর সুন্দর দেখতে পাও। জাস্ট অসাধারণ লাগছে। এখন গঙ্গায় চলছে জোয়ার, আর সামনেই কিন্তু বাবুঘাট, সামনেই কিন্তু বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক। খুব সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। মানে এটা এখন তো এটা নতুন করে তৈরি করা হয়েছে, অনেকদিন আগে হলো। সামনে নিমতলা শ্মশান, জাস্ট একটুখানি, মানে এটা নিমতলা শ্মশানের মধ্যেই পড়ে ভূতনাথটা। আর এখানে সব থেকে ফেমাস খাবার কি জানো? এখানে সব থেকে ফেমাস খাবার হচ্ছে মালাই চা, কেশর চা, আর হচ্ছে লিট্টি। আহা, অসাধারণ অসাধারণ। এখানে সব থেকে ফেমাস খাবার লিট্টি আর মালাই চা। তো সেটাও খাবো, তার আগে আসো পুজো দিই। আমরা যদি কোনো একটা জায়গাতে আসি, মানে কলকাতার খুব ফেমাস ফেমাস জায়গা আছে, সেসব জায়গায় যদি আসি, তো আমরা এসে কি করি, ছবি তুলি, ঘুরি, চলে যাই। কিন্তু কিছু কিছু লেখা থাকে, সেই লেখাগুলো আমরা অনেকেই পড়তে ভালোবাসি। তো সেই লেখাগুলোর মধ্যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কোটেশন আছে, সেটা হচ্ছে কথা সাহিত্যিক শৈলেন্দ্রজানন্দ মুখোপাধ্যায়ের স্মরণে, আমি ওদের দেখেছি দোতলার জানলা থেকে, আর তুমি দেখেছো ওদের মাঝখানে দাঁড়িয়ে। কাজেই তোমার দেখার আমার দেখার তফাৎ অনেক। তুমি ওদের সম্বন্ধে লেখার কি যথার্থ অধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর।
এখানে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর, খুবই সুন্দর একটা লেখার কোটেশন আর কি। এরকম অনেক অনেক কোটেশন সমস্ত জায়গায় থাকে, আমার ভালো লাগে, তবে এটা কিন্তু আমার চোখে পড়েনি। আমার সাথে আমার একটা বন্ধু এসে সেটাই ওই আমাকে আর কি নোটিস করিয়ে দিল যে দেখ এটা খুব ভালো লাগবে। তো এবার এক্ষুনি আমার টাকা পয়সা জলে চলে যেত, বিকজ আমি এই ফোনটা ওইখানে রেখে চলে এসেছি, আর এই ফোনটা হারিয়ে গেলে আমার মানে অনেক কিছু চলে যেত, অনেক কিছু। কারণ আইফোন যদি হারিয়েও যায় তাহলেও আমার হয়তো কষ্ট হবে না, কষ্টটা হবে হ্যাঁ ঠিক আছে অনেক দামি ফোন হারিয়ে গেছে, কিন্তু এই ফোনটা যদি চলে যায়, এই ফোনের মধ্যে আমার মানে সব থেকে ইম্পর্টেন্স রয়েছে, সবার নাম্বার রয়েছে, প্লাস মানে এই ফোনটা হারিয়ে গেলে পাবো না। কারণ আমার আইফোনের থেকেও এই ফোনটা বেশি ফেভারিট, বেশি 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 ফেভারিট। থ্যাংক গড, মানে বাবা আবারও প্রমাণ করে দিল যে ডোরি তুই কোনো ভুল করিস না, তোর পাশে আমরা অলওয়েজ আছি। তো আমরা তো মন্দিরে দর্শন করে নিয়েছি, এইবার আমরা এখান থেকে যাব হচ্ছে মোটা বাবার মন্দিরে। এটা হচ্ছে কলকাতার একটা হিডেন প্লেস, মানে একটা হিডেন মন্দির, অনেকেই তার সম্বন্ধে জানে না। তবে আমি যেহেতু মানে আমি যেহেতু বড় হয়েছি নর্থে, মানে আমার মা বাড়ি ছিল বিধাননগর, তো আমি মোটা বাবার মন্দির অনেকবার গেছি, প্লাস জানিও তো সেখানেই যাব, তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা প্লিজ মন দিয়ে দেখো। আর তোমরা যাকে আশা করছো সেও কিন্তু আমার ভিডিওতে আছে, তোমরা যার আশায় এত দিন ছিলে। হাই, আমি চলে এসেছি। সবাই ভেবেছে তোর সাথে আমার ঝামেলা হয়েছে, এবার থেকে আমিও ব্লগ করবো, আমাকে চুপচাপ গিয়ে সাবস্ক্রাইব করে এসো। মানে সিরিয়াসলি আমার ভিডিওতে নিজেকে প্রমোট করে নিল আর কি। যাই হোক, ও অনেক ভালো আছে, সাবধানে আছে। আজকে ও আমার সঙ্গে দেখা করার জন্য বললো আর কি যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তো আমিও এলাম। আমাকে কিউট লাগছে না আগের থেকে? চুল ফুল কেটে দিয়েছি। বাকি কথা পরে বলবো, কারণ তোমাদেরকে অনেক 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 কিছু জানানোর আছে। কারণ তোমরাই একমাত্র যার জন্য যারা তোমরা একমাত্র এই মেয়েটাকে অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারো, এবার আমাকে তো তোমরা প্রতি মুহূর্তে এগিয়ে নিয়ে আসছো। তো চলো এখান থেকে যাব হচ্ছে মোটা বাবার মন্দিরে, তারপর আবার অন্য কোথাও যাব, কারণ অনেক দিন পর দেখা আমাদের, মানে প্রায় অনেক দিন পর দেখা আমার এই বাচ্চাটার সাথে। তো চলো সঙ্গে থাকো, বাকি কথা বরং পরেই বলি। এখন আমি চলে এসেছি মোটা বাবার মন্দিরের সামনে, কিন্তু এখন মন্দির বন্ধ আছে, 12:30 অবধি খোলা থাকে। আর এখন তো প্রায় 1:45 বাজে, বন্ধ হয়ে গেছে। তাও আমরা গিয়ে একবার দেখি, একবার দেখা যাক। আসো। খুবই জাগ্রত হচ্ছে এই বাবার মন্দির, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানত করে। হ্যাঁ, অনেকে হয়তো ভগবান বিশ্বাস করে না, কিন্তু আমি কোথাও দাঁড়িয়ে দিন দিন প্রচুর বিশ্বাস করি, কারণ ওনার ওপরে কোনো সত্য নেই। সত্যি, ওনার উপরে সত্যি কোনো সত্য নেই। সব সময় করবে, হ্যাঁ মনে একদম। থাকবে তো। আর সব সময় কি বলছি, সাধু সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করবে। হ্যাঁ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, তারপরে হরিকথা যেখানে হয় সেখানে যাবেন, যেখানে হরি হ্যাঁ। মন্দির আছে সেখানে যাবে, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, দাঁড়াও দাঁড়াও, শ্রবণ করবেন, হরিকথা হচ্ছে সেখানে শ্রবণ করবেন। একদম একদম। শ্রবণ করতে করতে আপনাদের তো খুব ভক্তি আছে। দাঁড়াও দাঁড়াও, তুমি ওটা দাও, আমি তোমায় দিচ্ছি। আচ্ছা দিয়ে দাও না, ওরা দুজন আছে। আচ্ছা তাহলে তাহলে রাখো, তুমি তো শ্রবণ খুচরো করবেন। চাইলে। শ্রবণ থেকে শ্রদ্ধা আসে, যত শ্রবণ করবেন হরিকথা তত আপনার শ্রদ্ধাটা আসবে। শুনতেই তো শ্রদ্ধা- হয়, হ্যাঁ, শুনতে হয়। শ্রদ্ধাটা কোথা থেকে আসবে? আমি শোনা ভগবান থেকে। শ্রদ্ধাটা আমার কোথা কিভাবে আসবে? যত শ্রবণ করবেন, শ্রবণ করবো। শ্রবণ করতে করতে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধায়। হ্যাঁ, আর যত ভগবানের সাথে আপনার প্রেম হবে, হ্যাঁ ভগবানকে অনুভব করতে পারবেন, হ্যাঁ অনুভব করতে পারবেন। এই মহাদেব সন্তুষ্ট হলেই তো রাতারাতি হ্যাঁ। নাম নিতে পারি। একদম মহাদেব হচ্ছে, আমরা মহাদেবকে আমরা সদাশিব মনে করি, সদাশিব মনে করি। সদাশিব মানে যে মানে দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, এই সদাশিব। তুমি এই মানে তোমার বৈষ্ণব শ্রেষ্ঠ, উনি হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। হ্যাঁ, তুমি এই মন্দিরের সম্পর্কে যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কিছু বলো, কারণ আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, অনেক মানুষ আমার ভিডিও দেখছে, তারা এই মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য তাহলে জানতে পারবে। এই মন্দির অনেক প্রাচীন, আজ থেকে মনে করুন 3,500 বছর থেকে 400 বছর কাছাকাছি পুরনো মন্দির। এবং খুব অনেক সাধু সন্ত এখানে আসে, তাদের অনেক অনেক প্রার্থনা জানায় যে প্রভু আমাদের রক্ষা করুন, আমাদের আমাদের আপনাদের আশীর্বাদ পেতে আসে, তাদের কাছে এসে তারা খুব আনন্দে চলে যায়। শোনা গেছে এই মন্দিরের শিবলিঙ্গ নাকি একদম ছোট্ট ছিল, এটা কি একদম সত্য কথা? সত্যি কথা, সত্যি কথা। এটা আমরাও এইভাবে শুনে আসছি প্রাচীন কাল থেকে। হ্যাঁ, মানে বর্তমান অতীত থেকেও শুনে আসছি। লোককথা। লোকের কথা না, এটা সত্যি কথা, মানুষের বিশ্বাস। হ্যাঁ, মানে ব্যাপারটাকে বিশ্বাসটা, হ্যাঁ বিশ্বাসটাই আসল। কারণ আমরা
আমাদের বয়স্ক লোকদের মুখে শুনেছি তারা চলে গেছেন, তাদের আগে তারাও শুনে গেছে, এইভাবে চলে আসে আমার মামা বাড়ি একদম সামনে, আমি অনেক ছোট থেকে এখানে আসি। ওই যে একটু বললাম, আচ্ছা বলুন না, কোনো ব্যাপার না। এখানে বাবাকে বেঁধে রাখা হয় তেমন নয়, তাহলে কি পালিয়ে যায়? না পালিয়ে যায় ঠিক না, মানে মানে আমরা তাকে রক্ষা করে রাখি, না উনি উনি আমাদের ভক্তির পরে, উনি ভক্তির বশ। হ্যাঁ মানে উনি উনি আমি যদি তাকে শ্রদ্ধা না করি, ভক্তি না করি, উনি দুঃখ পায়, এরকম ব্যাপারটা। মানে উনি তখন ওনার ভালো লাগে না, আমরা তাকে শ্রদ্ধা করে ভক্তি করে তাকে রক্ষা রাখি। আর এর হচ্ছে কথা হচ্ছে যেটা বলছিলাম, মানে ইনি হচ্ছে সদাশিব, আমরা আমরা তাকে সদাশিব হিসেবে তাকে শ্রদ্ধা করি। তিনি পঞ্চমুখ হরিনাম করে, ইনি বৈষ্ণব শ্রেষ্ঠ। হ্যাঁ বৈষ্ণব, বৈষ্ণবদের মধ্যে ইনি শ্রেষ্ঠ, এবং ইনি হ্যাঁ এইভাবেই তিনি পূজিত হয়ে আসছেন। আমরা তাকে আরাধনা করছি, হ্যাঁ আরাধনা করছি তাকে, এইভাবেই তিনি পূজিত হয়ে আসছেন, তার পরম্পরা চলে আসছে এইভাবে। অনেক ধন্যবাদ আমার না, না। ভিডিওতে এত এত না, কিছু না, না, ইনফরমেশন না, দেওয়ার না, জন্য, না, কারণ না। বহু মানুষ আমার ভিডিও না, দেখছে না, তো না, ওই আপনারা জন্য। এসেছেন, মানে আপনারা অনেক দূর থেকে এসেছেন, হুম। এবং আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এবং আপনাদেরকে আমি আমি আপনাদের মতন ভক্তদের দর্শন করলাম, আমিও নিজেকে অনেক ধন্য ধন্য মনে করছি, নিজের জীবন মানে খুব নিজেকে আমি নিজেকে খুব ধন্য, মানে যে আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আপনাদের মতন ভক্ত দর্শন পেলাম। হ্যাঁ যে আমি নিজেকেও সৌভাগ্যবান মনে করছি, হ্যাঁ খুব ভাগ্যবান না, সৌভাগ্যবান মনে করছি ভালো আমরা থেকো। আপনাদের মতন ভক্ত দর্শন পেলাম। আপনারা খুব আনন্দে থাকুন এবং খুব ভালো থাকুন, এবং আজকে আনন্দ কি জয়, আপনারা মাঝে মাঝে আসবেন, এখানকার মহিমা গুণগান শুনবেন, এবং আপনারা হরিভজন করবেন, হ্যাঁ ভগবানের হরিভজন করবেন, নিত্য নিত্য গীতা পাঠ করবেন, হ্যাঁ তীর্থে যাবেন, অনেক সাধু সঙ্গ অনেক করবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা কোঅপারেট করে। ভালো থেকো, আবারও কখনো দেখা হবে। একদম পাশেই একটা মন্দির, এই দেখো শিবলিঙ্গটা দেখো একদম নিচে। আচ্ছা এই শিবলিঙ্গের নিচেই প্রতিষ্ঠিত করা হয়েছে পাতালেশ্বর মন্দির, আচ্ছা একদম নিচে। আচ্ছা এখান থেকেই আমি ভুল ইনফরমেশন দিয়েছিলাম না জানা, মানে না জেনে। আচ্ছা এখান থেকেই কিন্তু বাবা এখান থেকেই কিন্তু উঠে এসেছে। আমি বললাম যে প্রতিষ্ঠিত হয়েছে, আমাকে আঙ্কেল বলে যে প্রতিষ্ঠিত হলে তো আমরা ওপরেই প্রতিষ্ঠিত করতাম, তাহলে নিচ থেকে কেন উঠবে। বাবা কিন্তু এখান থেকেই উঠে এসেছে। ভগবান তো অবশ্যই আছে, সেটা মানো আর চাই না মানো, আমি তো যত দিন দিন যাচ্ছে তত আমি মানি, আমি মানি ভগবানও আছে, শয়তানও আছে, শয়তানও আছে, সবকিছুই আছে, কিন্তু সর্বশেষে কিন্তু সত্যের জয় সবসময় হয়, এবং সত্যের জয়টাই হয়ে আসে। কারণ মিথ্যের জয় ওই সাময়িকের জন্য, কিন্তু সত্যের জয় অলওয়েজ। আর গুড সোলদের কেউ কোনোদিনও কখনো ক্ষতি করতে পারবে না, এটা সবসময় মনে এই বিশ্বাসটা রাখবে। এই বিশ্বাসটা রেখে সবসময় এগিয়ে যাবে যে গুড সোলদের কোনো মানুষ কখনো ক্ষতি করতে পারে না। সাময়িকের জন্য হয়তো দুঃখ কষ্ট পায় তারা, কিন্তু সবশেষে আবার সবটা ঠিক হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, এরপর কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো ভূতনাথ আসলে যেটা খাই সেটা হচ্ছে লিট্টি চোখা খাই। তো আমি শুনিকে বললাম যে লিট্টি চোখা ট্রাই কর, বাট ও খাবে না, ওর ভালো লাগছে না। মন ঠিক আছে তো বানাচ্ছে, আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কারা কারা লিট্টি চোখা খেয়েছো অবশ্যই জানিও কিন্তু। এই যে চলে এসছে লিট্টি, আহা এই যে আলু মাখাটা কি যে টেস্ট, সে বলে বোঝানোর মতন নয়, জাস্ট অসাধারণ। এই চাটনিটা, এই আলু মাখা, আর সাথে কাঁচা লঙ্কার বাইট, জাস্ট অসাধারণ। খেয়ে নি মন দিয়ে। এরকম করেই রোদের মধ্যে বসে থাকার কোনো মানে হয় না। মানেটা হচ্ছে কি, যে আমরা এখন হাওড়া যাব, ওখানে লঞ্চ আসবে, মানে এই যে গঙ্গার ধারে বসে আছি, আজকে লঞ্চ আসবে, লঞ্চের জন্যই ওয়েট করছি। কারণ এখান থেকে চলে যাব, কিছু ওর কিছু কাজ আছে, তো কিছু কাজ করার পর আমি আমার বাড়ি চলে যাব। তো তারপরে খুব বাজে রোদ, খুব বাজে রোদ, খুবই বাজে রোদ, কিন্তু এরকম গঙ্গার ধারে বসে থাকতে ভাল লাগে, কিন্তু সেটা অবশ্যই বিকেল বেলাতে বসে থাকতে খুব ভাল লাগে। এখনই তো কলকাতায় ঘোরার জায়গা, মানে তোমরা যারা যারা ঘুরতে চাইছো এই ডিসেম্বরের শেষ কি জানুয়ারির শুরুতে চলে এসো কলকাতায়। বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো ভালো জায়গা আছে, সে ঘুরে যাও। যদি তোমাদের সঙ্গে দেখা হয় তাহলে আমিও ঘুরবো। আচ্ছা আমরা জাস্ট লেট হয়ে যাচ্ছে বলে আমরা এখান থেকে এবার অটো রিজার্ভ করেছি, কারণ আমাদের একটু তাড়া আছে, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে, আর ওর কিছু কেনাকাটি আছে, তো তার জন্য তাড়া রয়েছে। আর আমার আবার কাজ আছে বাড়িতে গিয়ে, তো সেই জন্য একদম ডিরেক্ট অটো রিজার্ভ করেছি। এখান থেকে যাব হচ্ছে কিছু টুকটাক কাজ আছে, কি কাজ সেটা আমি পরে বলবো, তো তোমরা সঙ্গে থাকো।
আমি একটু বড় বাজার এসেছি আমার ঘরের জন্য কিছু কেনাকাটি করার ছিল, বেডশিট, কারণ এখানে তুলনামূলক ভালো কোয়ালিটি প্লাস প্রাইসটা অনেকটাই কম, তো সেই জন্য এখান থেকেই নিচ্ছি। তো কিছু কেনাকাটা করে নি, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই চাদরটা আমি পছন্দ করেছি স্কাই কালারের মধ্যে, দামও অনেক কম, মানে মোটামুটি 450 থেকে শুরু। এগুলো আমাদের লোকাল দোকানে কিনতে গেলে 550 তো নেবেই। আর কতটা বড় দেখো, প্লাস এর সঙ্গে থাকছে হচ্ছে দুটো বালিশের কভার প্লাস একটা পাশ বালিশের কভার। আর কোয়ালিটি গুলো কিন্তু খুব ভালো, পিওর কটন না দাদা? পিওর কটন। তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা কি কি নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আরো। গুড ইভিনিং ডেলি স্কোয়ার। এখন বাজে 6:56, মানে 7টা। আমি জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ফিরলাম। আজকে আমার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি। মানে এত বেশি 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 নেগেটিভ মানুষজন থাকে, তো তারা যখন খুব বাজে চায় তখন একটা মানুষের উপর থেকে খুব বাজেভাবে সিচুয়েশন হয় আর কি, তো সেটা তোমরাও জানো। কিন্তু নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জির মধ্যে রোজ যুদ্ধ লাগে, রোজ। কিন্তু শেষে কিন্তু পজিটিভ এনার্জি জেতে। তো আমার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি, মানে আমি প্রায় লরির তলায় চলে যাচ্ছিলাম, কিন্তু ভগবান আছে, সে আমাকে বাঁচিয়ে দিয়েছে আর কি। কারণ আমি কোনোদিনও কোনো কাজ ভুল করিনি, আজও করছি না, ভবিষ্যতেও করবো না। তো যাই হোক, এইসব নিয়ে কোন ক্ষেত্র থেকে বলছি বা কিছু সেরকম কিছুই নয়, সেটা পরে নয় তোমাদেরকে বলবো। আর এখন জাস্ট আমি বাড়িতে এলাম, আর খুব বাজেভাবে টায়ার্ড হয়ে আছি, কারণ আমি সেই লিট্টি খেলাম, তারপর থেকে কিছু খাইও নি, পেটে ভাতও নেই, সব মিলিয়ে একদমই শরীরটা ভালো নেই। আর এই যে এখানে রয়েছে সমস্ত কিছু, অনেক কিছু কিনেছি আর কি ঘরের জন্য, চাদর ফাদর অনেক কিছু কিনেছি, ঘর বিছনা পাতা চাদর। আমি তো বললামই আমার একটু চাদর ফাদর পাততে ভালো লাগে বিভিন্ন টাইপের, কারণ ভিডিও করি ওই জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই অফ করব, আমার আর শরীর দিচ্ছে না, আমি এবার পুরো ঘুমিয়ে পড়বো, কারণ 2 দিন জিম অফ ছিল, আমি আবার আগামীকাল থেকে জিম স্টার্ট করবো। তো তোমরা সঙ্গে থাকো, আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।